হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকে দেখিয়েছি ঢাকা টু মালদ্বীপ আসার ব্লগ। আজকে দেখাবো মালদ্বীপসের হলুমালে শহর। আমি কোথায় উঠেছি এবং সারাদিন কি কি করেছি সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন। চলুন শুরু করা যাক। এটা ছিল হোটেলের লবি, আর লবিটা দেখতে খুবই সুন্দর ছিল। এখন চলুন আমরা রুমের দিকে যাই, দেখি রুমে কি কি ফ্যাসিলিটিস আছে। দিস ইজ মাই রুম, দিস ইজ মাই বেড। এখানে একটা এসিও আছে অ্যান্ড টিভি আছে। ওয়াশরুমটাও দেখতে খুবই সুন্দর ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। দিস ইজ মি, এখানে আমাকে দেখা যাচ্ছে। ফ্রেশ হয়ে নিচে লাঞ্চ করতে চলে আসলাম। আমি অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড নুডলস। দুপুরে লাঞ্চ করে একটু হাঁটতে বের হয়েছিলাম। হোটেল থেকে মাত্র 1 মিনিটের দূরত্বেই ছিল বিচ। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছিল। সাগরের পানি আর আকাশের কালার পুরোই সেম ছিল। চারিদিকে যতদূর চোখ যায় শুধু নীল আর নীল পানি, পায়ের নিচে একদম তুলার মতো নরম সাদা বালি। আজকের ব্লগে আপনাদের ঘুরে দেখাবো মালদ্বীপের এই মায়াবী সমুদ্র সৈকত। চলুন আজকে একটি মজার জিনিস দেখাই। এই বিচে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, তারা আবার কথাও বলে। হ্যালো, হাই, দেখলেন তো, মজার না? হ্যালো। চলুন সামনের জনের কাছে যাই। দেখুন কি সুন্দরভাবে তাকাচ্ছে। ছবি তোলার জন্য আমি একটু দোলনায় বসেছিলাম, কিন্তু সাগরের ঢেউয়ের কারণে আমি পুরোপুরি ভিজে যাচ্ছিলাম, তাই আর বেশিক্ষণ বসে থাকা হলো না। চলুন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই, দেখি আর কি কি দেখা যায়। সামনে রাস্তার ধারেই একটি বীচ দেখতে পেয়ে ওখানে যাচ্ছি। বীচটা আসলেই দেখতে খুবই সুন্দর ছিল। কিছুক্ষণ এখানে বসে থাকাই যায়, কি বলেন? মালদ্বীপের সৈকতগুলোর সবচেয়ে বড় ম্যাজিক হলো এর পানি। পানি এতটাই স্বচ্ছ যে উপর থেকে নিচে প্রবাল আর রঙিন মাছগুলো একদম পরিষ্কার দেখা যায়। মালদ্বীপের এই রূপ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আপনি যদি শান্ত, নিরিবিলি আর প্রকৃতির এক অবিশ্বাস্য রূপ দেখতে চান, তবে মালদ্বীপ আপনার বাকেট লিস্টে অবশ্যই থাকা উচিত। এখানে আসার পর মনে হচ্ছে সময় যেন থমকে গেছে। শহরের সব কোলাহল ভুলে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য এর চেয়ে শান্তির জায়গা আর হতেই পারে না। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো সুন্দর জায়গায়। টাটা।